যে শাসক দলেরা দুধ কলা দিয়ে যে কালসাপ পুষেছে, সেই কালসাপের বংশ বিস্তার হয়ে আজকে এমন মারাত্মক আকার ধারণ করেছে, এরা না গিলতে পারছে না ওগরাতে পারছে। বিহারের কিছু কিছু গ্রাম, পুরো গ্রাম ধরে চলে আসছে, পুরো গ্রাম ধরে চলে আসছে। এই কারণে তাদের কি হয়, তারা নিজেদের মধ্যে থাকে, নিজেদের মধ্যে কর্মসংস্থান করে, একজন ঘুষ দিয়ে ঢুকছে, সে আরেকজনকে চ্যানেল দেখিয়ে দিচ্ছে যে কিভাবে করাপশন করে আরেকখানা ফুটপাতে দোকান বা করা যাচ্ছে। আর লাইসেন্সের কথা বলছেন, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটা ফুড ট্রাক করবার জন্য যা যা লাইসেন্স দরকার, এর একটা ওদের নেই। প্রথমেই বলি, আপনার এই প্রশ্নটা খুব সুস্পষ্ট। এটা জানবার জন্যে বা এইটার প্রসঙ্গে কোনো সহমত পোষণ করবার জন্য আলাদা করে কিছু ভাবতে হয় না। কলকাতার যে কোনো মেট্রো স্টেশন, তার থেকে নামুন, তার আশেপাশে এরিয়াটা দেখুন, ফুটপাতে আপনি বাঙালি দেখতে পাবেন না। যাদের মুখের ভাষা বাংলা নয়, সেই ধরনের মানুষ আপনি সারি সারি দেখতে পাবেন। আপনি কলকাতার যে কোনো মেডিকেল কলেজে চলে যান, মেডিকেল কলেজের গেট থেকে বেরোন, যে কটা গেট থেকে বেরোবেন সেখানে বাঙালি শূন্য। কলকাতার বড় বাজার আগেই চলে গেছে, রাজাবাজার আগেই চলে গেছে, মেটিয়ারে বুরুজ আগেই চলে গেছে, নিউ মার্কেট আগেই চলে গেছে, হগ মার্কেট আগেই চলে গেছে। আসলে এর থেকে কি বোঝা যায়, যে পশ্চিমবঙ্গ সরকার 86% বাঙালির ভোটে জিতে শেষ পর্যন্ত খিদমত খাটেন বহিরাগতদের। এর থেকে স্পষ্ট বক্তব্য কিছু হতে পারে না। আমাদের বারবার করে চোখে আঙুল দিয়ে এটা দেখানো এবং বলা, আমাদের রাজ্যের মানুষ যখন অন্য রাজ্যে গিয়ে লাথি ঝাঁটা হয়ে ফিরছে এবং মাননীয়া শুধু বলছেন যে তোমরা ফিরে আসো, ফিরে এসে তারা কি করবে? ফিরে আসে তারা কি করবে? তারা যদি এখানে সেই সম্মানজনক কাজের সুযোগ পেত, তারা কি ঘরবাড়ি ছেড়ে, নিজের আত্মীয় স্বজন ছেড়ে, সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে, স্থানীয় সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে দূরে পড়ে থাকতো? থাকতো না তো। আজ তারা দূরে গেছে কারণ স্থানীয়ভাবে এই সুযোগগুলো তারা পাচ্ছে না। সুযোগগুলো যারা পাচ্ছে বা সুযোগগুলো যারা আদায় করে নিচ্ছে, তারা স্থানীয় বাসিন্দা নয়, স্থানীয় বাঙালি বা বাংলার ভূমিপুত্র নয়। বাংলা বা বাঙালির ভূমিপুত্রদের কথা না ভাঙলে যেই ফলাফলটা হতে পারে, সেইটা হচ্ছে গিয়ে বিভিন্ন রকম ভাবে পশ্চিমবঙ্গে প্রত্যেক দিন বেরোনো যে কোনো দৈনিক আপনি খুলে দেখে নিন, ক্রাইম লিস্টে যাদের নাম থাকে তাদের সূত্র পশ্চিমবঙ্গের মাটি থেকে হয় না। আমরা কম্বল ব্যাঙের নাম জানি, আশালতা যাদব, আমরা সুবোধ জামের নাম জানি, আমরা সাইবার ফ্রড নিয়ে বিধাননগরে সাইবার ক্রাইম সেল থেকে আপনি খবর নিয়ে দেখুন, বেশিরভাগ সাইবার ফ্রড এবং সেক্টর 5-এ গজিয়ে ওঠা বিভিন্ন ভুয়ো বিপিও যারা ইন্টারন্যাশনালি মানুষকে প্রতারণা করছে, সেইখানে যারা মাথায় বসে আছে তারা বহির রাজ্য থেকে এসে এইখানে একটা সেল তৈরি করে। বাইরের রাজ্য থেকে ক্রমাগত যে বেআইনি অস্ত্র ভান্ডার পশ্চিমবঙ্গের মাধ্যম পশ্চিমবঙ্গে ঢুকছে এবং পশ্চিমবঙ্গ বর্ডার থেকে অন্য কোথাও যাচ্ছে, হয়তো তার কোনোটার এখতিয়ার কিন্তু বাঙালি বা বাংলার ভূমিপুত্রদের নেই। কিছুদিন আগে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের একজন শাসক দলের কাউন্সিলরকে শুট আউট করবার জন্য ভাড়া করা একজন গুন্ডাকে আনা হয়েছে, যিনি যে অন্য রাজ্য থেকে এসে সুপারি কিলিং করে আবার ফিরে যাওয়ার তাগিদ করছিল। এর থেকে কি বোঝা যায়, যে শাসক দলেরা দুধ কলা দিয়ে যে কালসাপ পুষেছে, সেই কালসাপের বংশ বিস্তার হয়ে আজকে এমন মারাত্মক আকার ধারণ করেছে, এরা না গিলতে পারছে না ওগরাতে পারছে। এরা খুব ভালো মতো, শাসক দলরা খুব ভালো মতো জানে, কারণ সাধারণ মানুষের থেকে এরা মাটির সাথে বা জনগণের সাথে বেশি জানে। এরা জানে না, এরা খুব ভালো মতো জানে যে তাদের পেছনের বাহিনীটা, যাদের শক্তিবল হিসেবে তারা দেখায়, সেই বাহিনীটা যেই মুহূর্তে
বাংলা এবং বাঙালির ভূমিপুত্রদের না হয়ে বহিরাগতদের হয়ে যাবে এবং বাইরে থেকে কয়েক বছর ধরে এসে তাদের তাবেদারি করে যারা ঝুঁকছে তাদের হয়ে যাবে, আলটিমেটলি তারা তাদেরই খুন করবে। কিছুদিন থাকবে, তাদের ধান্দায় তারা জায়গা ওই ফুটপাতে যে কথা যেই তুললেন, কয়েকটা ঠেলা লাগিয়ে দিচ্ছে, হপ্তা তুলছে। এখানে কিন্তু কোথাও বাঙালি, ম্যাক্সিমাম জায়গায় বাঙালি নেই, ম্যাক্সিমাম জায়গায় বাঙালি নেই। তারা আসছে, তাদের আরো একজন আসে 5 জনকে ডাকে, 5 জন আসে 15 জনকে ডাকে, এইভাবে তাদের একটা পুরো সেকশন দেখা যায়। এবং আমাদের আমি ব্যক্তিগতভাবে এই নিয়ে অনুসন্ধান করে দেখেছি যে বিহারের কিছু কিছু গ্রাম, পুরো গ্রাম ধরে চলে আসছে, পুরো গ্রাম ধরে চলে আসছে। এই কারণে তাদের কি হয়, তারা নিজেদের মধ্যে থাকে, নিজেদের মধ্যে কর্মসংস্থান করে, একজন ঘুষ দিয়ে ঢুকছে, সে আরেকজনকে চ্যানেল দেখিয়ে দিচ্ছে যে কিভাবে করাপশন করে আরেকখানা ফুটপাতে দোকান বা করা যাচ্ছে। আর লাইসেন্সের কথা বলছেন, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটা ফুড ট্রাক করবার জন্য যা যা লাইসেন্স দরকার এর একটা ওদের নেই। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।